আসছে বলতো এরা? হ্যাঁ, নকুল দানা খেয়ে চলে গেল দাদু যে। হ্যাঁ, ও এই যে কাকগুলো না কোথার থেকে মাংসের হাড় টুকরো নিয়ে এসে ফেলেছে। কিছু কাজ করতে একটুও ভালো লাগছে না। ছেলে মেয়ের বাবা গেছে, 2 দিন হলো, তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। দুয়ে হচ্ছে তারপরে আজকে যে তিলোত্তমার রায় বেরালো, এই রায় শুনে কার বা ভালো লাগে বলুন? সব মিলিয়ে যেন আমাদেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। পরশুদিন সন্ধ্যার সময় কথা হয়েছিল, হোয়াটসঅ্যাপে ফোন করেছিল, মেসেজ করেছিল যে 1 ঘন্টা পরে আমি হোটেল থেকে বেরিয়ে যাব। তার গেছে কি না গেছে তারপর থেকে আর কোনো ফোনও নেই, কিচ্ছু নেই। এই জন্য ভীষণ বিরক্ত লাগছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। জামা কাপড় পরে আছে, বললাম আজকে তুলবো না, কালকে রোদ লাগুক তুলবো, কিছুই করতে ইচ্ছে করছে না। তার উপরে আবার এই তিলোত্তমার এই যে এতদিন পরে এই অবস্থা। হ্যাঁ, কেন? তো দাদা ভাইকে সেটা দিয়ে দাও, তার থেকে আবার তোমার হাফ নেওয়ার তাহলে কি আছে বলো? আমি তো তার বনু। ও তার বনু, মানে তার বনু মানে তুমি বেশি খেলেও তোমাকে আবার সেখান থেকে হাফ নিতে হবে নাকি বলো? ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে, ছেলেটার আবার গলা খুসখুস শুরু হয়েছে। সকালে বাইকে যাই, মুখে বেঁধে দিই, চোখে চশমাও পরিয়ে দিলাম, তারপরেও তার কোন দিক দিয়ে ঠান্ডা লাগছে কি জানি। এই যে এই তুলসী গাছ থেকে তুলসী পাতা নিলাম, গিয়ে একটু চা করে দেবো মধু দিয়ে, আদা গোলমরিচ দিয়ে। এই হচ্ছে ব্যাপার। চলে আস না আবু, হাড়ে হাড়ে পাটা লাগলে এক্ষুনি, হাড়টা পড়ে রয়েছে টুকরোটা, পাটা লাগলে কেটে যাবে পাটা। চলো, আমি আর এক্ষুনি হাত দিয়ে তুলবো না, সে তার সকালে দাদু ঝাঁট দেয়, না হলে তুলে দেবে। আচ্ছা আচ্ছা, পায়ের উপর পড়ে যাবে যদি, এক্ষুনি দম হয়ে যাবে রে, পা কেটে যাবে। এমনি চিন্তার শেষ নেই, তার উপরে আবার তুই আর বাড়াস নি। চ পালিয়ে চ, চল পালিয়ে চল, চল তো। সেখানে নোংরাতে ময়লাতে হাত দেওয়া কেন বলো তো? দিয়ে 2 দিন অন্তর বমি, পটি, হাঁচি, কাশি, শুধু ময়লা জিনিসে তুমি বেশি হাত দাও। এইগুলোতে হাত ঘষে কেউ? চলো আসো। এইটা দাদা ভাইয়ের জন্য আর কি দিচ্ছিস সেইটুকু, আবার তুই বেশি খেয়েছিস বললি। সমান সমান হাফ করে দেওয়া গেল না বলো? চলে আসো, আমরা এবারে যাব। হ্যাঁ, শাক বাজিয়ে দিয়ে নিচে যাব তারপরে। তোর কাকটা কিরকম সেই নোংরা জলগুলো খাচ্ছে, আর তোরা জল খেতে পাস বলে কত জল নষ্ট করিস, তারা সেই নোংরা জল এসে চুয়ে চুয়ে খাচ্ছে। দেখাই দেখ মুখ দিয়ে, দেখেছিস? আর তোরা শুধু বাথরুমে গিয়ে জলই নষ্ট করে যাস তাড়াতাড়ি না। যেদিন তোমরাও খেতে পাবে না, এরকম রাস্তায় চেটে চেটে জল খেতে হবে, জানো কি? সেরকম বাটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে করছিসটা কি? মাখন বানাচ্ছিস? দেখে না সবসময় কৃষ্ণের কার্টুনগুলো দেখে, দিয়ে কৃষ্ণের মাঝে মাখন তৈরি করে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে, সেইটা সে ট্রাই করছে। যাই হোক, বিকালে একটু ছাদে নিয়ে এলাম বাচ্চাদের, এখানেই শেষ করছি ভিডিও, আর বাড়াচ্ছি না। গেলাম, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শোনাবু